বিকেলের চাকে জমিয়ে দেবে এমন একটা দারুণ নাস্তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা হয়ে যায়। আজকে এই রেসিপিটা তৈরি করেছি আমি ছোলার ডাল দিয়ে। তো দেখুন বন্ধুরা, ছোলার ডাল এবং পেঁয়াজ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় আর খেতে হয় অসম্ভব মজাদার। সকাল বিকেলের চায়ের সাথে এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে, আর ডালের সাথে হলে তো কোনো কথাই থাকে না। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে এই দারুণ নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটির মতো ছোলার ডাল। আর ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো কমসে কম 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে ভালো হয়, আর যদি বেশি ভেজাতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই। এইবার এই ডালটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর এর ভেতরে দিয়ে দেবো ডাল। আর এই ডালটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে, মানে জল ছাড়াই বেটে নিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি মিহি হবে না, একটু দানাদার থেকে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে ডালটাকে গ্রেট করে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা মিক্সিং বাউলের ভেতর এই ডালটাকে ঢেলে নিচ্ছি। এই একইভাবে আরও যে ডাল আছে সেটাকেও এভাবেই বেটে নেব। তো বন্ধুরা, সম্পূর্ণ ডালটাকে আমি বেশ ভালোভাবে বেটে নিয়েছি। তো দেখুন, ডালটাকে বেটে নেওয়ার পরেও কিন্তু এটা বেশ অনেকটাই দানাদার আছে, একেবারে মিহি হয়ে যায়নি। আর জল ছাড়াই এটা বেটে নেওয়ার চেষ্টা করতে হবে। এইবার এই ডাল বাটার ভেতরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি হলে খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, যেটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর এর ভেতরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে। দিয়ে দিলাম 1 চামচ ধনে পাউডার আর 1 চামচ জিরে পাউডার। অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চাট মশলা। চাট মশলা না থাকলে এখানে কিন্তু আমচুর পাউডার অথবা লেবুর রসও দেওয়া যেতে পারে। এইবার এই সব উপকরণকে হাত দিয়ে একটু বেশ ভালোভাবে মেখে নিতে হবে। আমার এখানে একটু জলের প্রয়োজন মনে হচ্ছিল, সেজন্য খুবই সামান্য জল দিয়ে দিলাম। 2 চামচের মতো জল দিয়ে তারপর সব কিছুকে আবারও ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এই ডালের মিশ্রণটাকে ফ্রাই করে নিতে হবে। বন্ধুরা, এখানে ডাল বড়া বা ডালের এই নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু ডিপ ফ্রাই অথবা শ্যালো ফ্রাই, যেমন আপনাদের পছন্দ সেমনভাবে ফ্রাই করে নিতে পারেন। তো আমি এখানে আজকে একটু শ্যালো ফ্রাই করে নেব, সেজন্য অল্প একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। আর এই মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে একটু রাউন্ড করে তারপর চ্যাপটা চ্যাপটা করে নাস্তাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, আজকে এই ডালের বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি 1 ব্যাচের নাস্তা কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এবার একটু সময় নিয়ে এপিট ওপিট লাল করে তারপর ভেজে তুলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমার কিন্তু এক সাইড বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দিচ্ছি, আর উল্টে দিয়ে অপর সাইডও বেশ ভালোভাবে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে তারপর তুলে নিতে হবে। বন্ধুরা, এখন যেহেতু বৃষ্টির সময়, মাঝে মাঝে কিন্তু প্রায় বৃষ্টি হয়। আর এই বৃষ্টির মৌসুমে চায়ের সাথে এই রেসিপিটা হলে কিন্তু চাটাই একেবারেই জাস্ট জমে যায়। তো আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। তো বন্ধুরা, আমি যেভাবে প্রথম ব্যাচ ভেজে নিয়েছিলাম ওই একইভাবে সেকেন্ড ব্যাচের বড়াগুলোও দিয়ে দিচ্ছি। আর এই সেকেন্ড ব্যাচকেও বেশ ভালোভাবে ভেজে তারপর তুলে নেব। বন্ধুরা, এখানে আমার পকোড়াগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু শুধু মুখেও ভালো লাগে, চায়ের সাথেও ভালো লাগে। আর আজকে আমি এই রেসিপিটাকে সার্ভ করছি টমেটো সস দিয়ে, সাথে চাও ছিল। আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।